ছবিতে যে স্টোরিটা আছে সেটা টোটালি আমাকে কেন্দ্র করে, এবং আমার বিপরীতে টোটাল 4টা হিরো কাজ করবে। মানে মুভিতে আমার সাথে 4টা হিরো কাজ করবে। সো গল্পটার টুইস্ট আছে, সাসপেনশন আছে, এবং বেশ ভালো লাগার মতো আমি বিষয়টি খুঁজে পেয়েছি। এই জন্য আমি এই মুভিতে কাজ করছি। বাসর হবে মাটির ঘরে। মাটির ঘরটা বলতে যেটা বোঝায়, একটি বাংলাদেশের চিরচেনা গ্রামের গল্প। আমরা বিগত দিনে দেখেছি, যখন আমরা ছোট ছিলাম তখন যখন নানা বাড়ি দাদা বাড়ি যেতাম, তো তখন আমরা এই মাটির ঘরগুলি দেখতে পেতাম। অত্যন্ত স্বাস্থ্যসম্মত বসবাসের জন্য সেই মাটির ঘরে আমার বাসরটি হবে। সো এটা অবশ্যই খুব খুবই একটি হৃদয় ছোঁয়া গল্প হতে যাচ্ছে অডিয়েন্সের জন্য, দর্শকের জন্য। আমি বলতে চাচ্ছি যে অনেকদিন পর যেহেতু পলি কামব্যাক করেছে, নতুনত্ব কিছু খুঁজে পাবে এই গল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে। কিছুটা নারী কেন্দ্রিক গল্প, যেহেতু আমার বিপরীতে 4টা হিরো কাজ করছে, সো গল্পটা এগিয়েই যাবে আমাকে কেন্দ্র করে। বলতে পারেন নারী কেন্দ্রিকই কিছুটা। একটা সময় আপনি রূপালী পর্দায় নিয়মিত ছিলেন, মাঝখানে লম্বা বিরতি, আবারও রূপালী পর্দায় ফিরছেন, এই অনুভূতিটা আসলে কেমন? আমি 12 সাল পর্যন্ত টুকটাক কাজ করেছি, তারপরে বেশ লম্বা সময় আমি মুভিতে আসিনি। 12 থেকে 16 পর্যন্ত আসলে আমি কারোর সাথেই যোগাযোগ করিনি। 16-র পরে যে আমি জায়েদ খানের হাত ধরে, অবশ্যই আমি জায়েদ খানকে প্রশংসা করতে চাই, কিংবা তার প্রতি আমি কৃতজ্ঞ। একমাত্র জাহেদই আমাকে বোঝাতে সক্ষম হয়েছে যে পলি আপু, হোয়াই নট, কেন আসবেন না, এফডিসিতে আসেন। সো ওর ইন্টারেস্টেই আসলে এফডিসিতে আসা, চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন প্রোগ্রামে পদচারণ করা, এবং তখন আস্তে আস্তে ভিতরে একটা ইচ্ছা পোষণ হলো যে মুভি তো করতে পারি, বাট বেশ মুটিয়ে গেছিলাম। যখনই মনে হতো যে কাজ করব, বাট যখন আয়নায় নিজেকে দেখতাম মনে হতো যে আই এম নট পারফেক্ট, মানে আমি অভিনয়ের জন্য এখনই সুইটেবল না। তো বারবারই খুবই চেষ্টা করেছি ওইটা মানে লুজ করার, পারছিলাম না। ভেরি ডিফিকাল্ট ছিল ফর মি। এখন আস্তে আস্তে একটু, তাও বলবো একটু, বডিটা নিজের কন্ট্রোলে আনতে পেরেছি। তারপরেও আমি বলবো যে এখনো আরো হয়তো ওয়েট লুজ করলে আরো সুন্দর লাগতো ক্যামেরায়, ওদিকে অবশ্যই আমার ফোকাস থাকবে। তো এখন যেহেতু পরিবারকে সময় দিয়ে সবকিছু সাজিয়ে গুছিয়ে আমি একটু রিল্যাক্স, রিলিফ হয়েছি আমার লাইফ থেকে, তো এখন মনে প্রাণ ঢেলে আমি অভিনয় করতে পারবো, ফিল্মকে সময় দিতে পারবো, মুভিকে সময় দিতে পারবো। কারণ একটা জায়গায় যখন আমি আসবো, ধ্যান জ্ঞান চিন্তা ধারণা সেটা কেন্দ্রিকই হতে হবে। মাথায় যদি অন্য টেনশন থাকে, কিংবা জীবনের যে নিয়মে আমরা চলছিলাম সেখানে যদি বাধা থাকে, তাহলে তো মুভিতে এসে আমি প্রপার অভিনয় করতে পারবো না। সেই জায়গাটা থেকে আমি উঠে আসতে পেরেছি। এখন আশা রাখছি যে যদি আমাকে প্রডিউসার ডিরেক্টররা নিতে ইচ্ছুক হয়, তো বছরে আমি করব যে আমার যদি মুভিতে আমার চরিত্রটির গুরুত্ব থাকে, অবশ্যই আমি নিয়মিত হব। কোনো অভিমান থেকে নয়, আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম যে আমি আমার পরিবারকে সময় দিব। কখনোই আপনারা দেখে থাকবেন যে ইন্ডাস্ট্রিতে যেসব হিরো হিরোইনের হাতে কাজ কমে যায়, তারা তাদের একটা ব্যক্তিগত লাইফে চলে যায়, তাদের তখন তারা এফডিসিতে আসতে চায় না। কেন আসতে চায় না, আমি তার কিছুটা কারণ বলি। সেটা হচ্ছে যে কাজ ছাড়া আসলে আমরা এফডিসিতে এসে কি করবো, আমাদের তো করার কিছু নাই। এটা তো পার্ক না যে আমরা এখানে ঘুরবো না। এই জন্য এফডিসিতে যাদের কাজ থাকে না হাতে, ওইসব হিরো হিরোইন আর্টিস্টরা আসতে চায় না। তো ওই কারণেই আসলে আড়াল হওয়া, এখানে অভিমানের বিষয়টা সত্য নয়। একটু জানতে চাই আসলে আপনি যদি বলতে চান কথাটা। আমরা বেশ কিছুদিন ধরে দেখি যে আপনার একটা ভিডিও আসলে সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল হয়েছিল। একটা কথা বলেছিলেন, সেটা কি মজার ছলে বলেছিলেন নাকি কোনটা বলেন তো? মিস্টেক হয়েছিল? নাগরিক টিভির একটা ইন্টারভিউ ছিল আপনার।
কি বলেছিলাম মানে এফডিসি আমি ভুলে যাই কথা। এফডিসি নিউতে জিজ্ঞেস করেছিল। ও ওটা আর কি একটু মিস্টেক, হঠাৎ করে কোশ্চেনটা করেছিল তো আমি বুঝতে পারিনি, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম। আর এই সোশ্যাল মিডিয়া যখন একটা বিষয় নিয়ে হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়, সো এটা আমার তরফ থেকে ভুল হয়ে গেছে। সাডেনলি আসলে বুঝতে পারিনি, আসে না যে কিছু কোশ্চেন আসলে যে হিরোইনদের করলে ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারে, অনেকে পারে না, আমার বেলায় সেটাই ঘটেছে। আমি আমি বারবারই বলার চেষ্টা করছি যে ওইখানে আমি কারোর নাম মেনশন করিনি, কিন্তু কাউকে ছোট করা, কাউকে হেয় করা এটা আমার ধর্ম না, এটা আমার পারিবারিক শিক্ষাও না। আমি জাস্ট কথার কথা বলেছি, সেটা কেন সেদিকেই তীরটা ছোড়া হচ্ছে, আমি তো তার কথা বলিনি। আর যেটা বলবো যে আমাদের বাংলাদেশে আমি চাই আমাদের সংস্কৃতি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্মে যত মুভি হবে, আমাদের বাংলাদেশের যেহেতু ঘটনাগুলি নিয়ে মুভি হয়, চলমান ঘটনা, তো সেখানে আমরা কেন আমাদের এখানে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশি যারা, তারা অভিনয় কেন করবে না? তাহলে তো দেশের টাকা দেশেই থাকে। আর বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য সুন্দর সুন্দর প্রতিভাবান শিল্পী খুঁজে আনা যায়, বের করা যায়, সেদিকে তো প্রডিউসার ডিরেক্টররা ফোকাস দিতে পারে। আমি চাই যে আমাদের সংস্কৃতি আমাদের হাতেই থাকুক, আমাদের সংস্কৃতিতে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত মুভি হবে দেশীয় শিল্পীরা অভিনয় করবে, তাদেরকে প্রমোট করবে। মানে আমরা কেন মানে বিদেশি শিল্পীর প্রতি মানে আমরা আস্থা রাখবো? আমাদের দেশীয় সংস্কৃতিটাকে আমরা কি এগিয়ে নিয়ে যেতে পারি না? আমাদেরও কি কর্তব্য না? এখানে কি একজন শাবনূর তৈরি হয়নি, শাবনাজ তৈরি হয়নি? কত বড় বড় আর্টিস্ট, কত সুন্দর সুন্দর কিংবদন্তিদের এই এফডিসিতে তৈরি। তাহলে আমরা কি ওই জাস্ট ওই একটা জায়গায় এসে বসে যাব যে আর কোনো আর্টিস্ট তৈরি হবে না?